বেটা ঠান্ডাতে কত মরি আছে বেটা রে, বাড়ি তো চিনতে পারবে না আমার বেটা, একবার রাস্তা ভুল হইন যালে। হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা আবারও এসে গেছি একটা দুঃখের সংবাদ। তবে আজকেও এসেছি, এই যে পরিবারটা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে, এই পরিবারটার একটা ছেলে নিখোঁজ হয়ে গেছে। সেই কারণেই শুধুমাত্র আপনাদের কাছে হাত জোড় করে আবেদন আবারও করছি যে স্ক্রিনে যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, কিভাবে কি হয়েছিল, ছেলেটা কিভাবে নিখোঁজ হয়েছে, পুরো বিস্তারিত আপনারা সঙ্গে থাকবেন একটু। আপনার নাম দাদা? আমার নাম রায়হান শেখ। আচ্ছা, যে ছেলেটা হারিয়েছে কে আপনি? আমি ওর ছোট ভাই। আপনি আপনি ছোট ভাই? হ্যাঁ, আচ্ছা, তো কিভাবে কি হয়েছিল একটু বলবেন? ওটা আপনার তো একটু মানে ছোট থেকে একটু পাগলামের মতন আছে। তো ডেলি আপনার সকাল 8টা থেকে বাড়ি থেকে বেরোয়, দিয়ে আপনার ওই 11টার দিকে আসে, বেলা 11টার আসার পরে খাওয়া দাওয়া করে আবার বেরোয়, দিয়ে রাত লাস্ট টাইম হচ্ছে আপনার 1টা বাড়ি ফেরা। আচ্ছা, হ্যাঁ, কিন্তু এখন ঠান্ডার সময় বলে আপনার ওই 11টার মধ্যে চলে আসতে, 11টা থেকে 12টার মধ্যে। কিন্তু 1 তারিখের পরে আপনার 1 তারিখে যখন সকালবেলা বের হয়েছে এখন পর্যন্ত আসেনি। ও খুঁজে পাচ্ছেন না, হ্যাঁ, এটাই তো? খুঁজে পাচ্ছি না। আচ্ছা, 1 তারিখ থেকে মানে জানুয়ারির 1 হ্যাঁ, তারিখে, জানুয়ারি 1 ফার্স্ট তারিখ জানুয়ারিতে, বৃহস্পতিবার। ফার্স্ট জানুয়ারিতে মিসিং হয়ে গেছে। আচ্ছা, আপনি কে? ছেলে আপনার ছেলে? হুম। আচ্ছা, কিভাবে কি হয়েছিল চাচা একটু বলেন। ওইভাবেই বলেন। যে সকাল 8টার সময় বাচ্চাকে বেরিয়ে গেছে, হুম। যা নিখোঁজ পাওয়া গেছে না। কিভাবে কি হয়েছিল এই বিষয়গুলো একটু? এই যে 8টার সময় থেকে বাড়ি থেকে বের হয়ে গেল, ওর ছোটো বোনের কথা বললে যে আমি ওর বাড়ি যাব। আমরা অত ভাবতে পারিনি কি ওর বাড়ি যাবে। আমি বললাম, বলি যেতে পারবি তো? তো বলছে না, বলছে আচ্ছা, একটু পারবো সরে যান। যেতে, বলছে পারবো যেতে। হুম। তো বললাম কি না, তুই যেতে পারবি না, যাইস না। যে ওই বলি বাড়ি থেকেই বাহিরে হয়ে গেছে। আচ্ছা, আপনার ছেলে কি সুস্থ নাকি কোনো সমস্যা ছিল কিছু? কোনো সমস্যা নাই, এমনি একটু মনে হয় পাগলামই করে। ও, আচ্ছা, মানে মেন কথা হচ্ছে মানসিক ভারসাম্যহীন, তাই তো? হ্যাঁ, সাদা সিধা বলে। সাদা সিধা। আচ্ছা, সাধারণ কথা বলতে একেবারে জানে। বাহিরে কিছুই বলবে না কথা। মানে মেন কথা, যদি কোনো জায়গায় কেউ সঠিক জায়গা বাস ধরিয়ে দেয় বা কোনোভাবে, তবুও আসতে পারবে না হয়তো। না, পারবে না। মানে মেন কথা হচ্ছে মানসিক ভারসাম্যহীন ছেলে। আর এখান থেকে জাস্ট 3 কিলোমিটার, বাড়ি থেকে 3 কিলোমিটার 4 কিলোমিটার দূরে চলে গেলে কিন্তু আর বাড়ি ব্যাক বা রিটার্ন আসতে পারবে না, এমনই একটা ছেলে। তো আপনারা ডিসপ্লের উপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন, সেই ব্যক্তিকে যদি কোথাও কেউ দেখে থাকেন বা পেয়ে থাকেন, তো অবশ্যই এই ডিসপ্লেতে দেওয়া যে নাম্বার আছে, সেই ঠিকানা আছে, তাতে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর এই ছেলেটাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। এই যে একটা পরিবার, এই যে মা, এই যে বাবা, যে মানুষগুলো এই 3 দিন থেকে একেবারে পরিশান হয়ে আছে, শশব্যস্ত হয়ে আছে, কান্না করছে। তো আপনাদের সকলকে বলবো যে এই মায়ের কান্নাটা দেখে অবশ্যই আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দিবেন। ভাত খাওয়া দাওয়া হয়তো আমার বেটার, ভাত খান দেয় আমার বেটা। তো ওখানে বাড়ি থেকে বাড়াই দেয় 10টা 11টায় আসতো আমার বেটা। আসতে আসে কেউ চপ দিত, কি সিঙ্গারা দিত। আসে ওই ছোট বেটার কথাই বলতে বলে, মা চপ এনেছি, রহন খাবে। বেটা ঠান্ডাতে কত মরি আছে বেটা রে, বাড়ি তো চিনতে পারবে না আমার বেটা, একবার রাস্তা ভুল হইন যালে। চুপ করেন, সব ঠিক হয়ে যাবে, উপরওয়ালার উপর ভরসা রাখেন। আর উপরওয়ালার উপর ভরসা রাখেন। তাছাড়া বিষয়টা হচ্ছে যে এই মানুষ আছে, যারা অডিয়েন্স আছে, অবশ্যই আপনাদের ভিডিও শেয়ার করে আপনাদের ছেলেকে খুঁজে দেওয়ার ব্যবস্থা করবে। দেখেন, একটা জিনিস কি, কষ্টটা এইটাই যে ছেলেটা কোথায় কিভাবে আছে না আছে, কি খাচ্ছে না খাচ্ছে, কোথায় ঘুমোচ্ছে, কোন পরিস্থিতির মধ্যে আছে, সেটাই সমস্যা বা সেটাই চিন্তার বিষয় একটা বাবা মায়ের কাছে। আপনারা জানেন যে একটা বাড়ির কোনো সদস্য, সে ছেলে হোক বা মেয়ে হোক কিংবা বাড়ির বয়োজ্যেষ্ঠরা, সেই সব ক্ষেত্রে কতটা কষ্ট হয়, কতটা চিন্তিত হতে হয় পরিবারের সদস্যদের, পরিবারের ব্যক্তিদেরকে,
সেটা নিশ্চয়ই অনুভব করতে পারেন। তো আপনাদেরকে বলবো, বারবার করে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি যে একটু ভিডিওটা শেয়ার করে দিবেন। এখানে অনেক পরিবার আছে, তার পরিবারের প্রত্যেকটা সদস্য আছে, তাছাড়া এইদিকেও লোকজন আছে পাড়ার। হ্যাঁ, তো আপনাদের সকলকে এটাই বলবো যে একটু শেয়ার করে দিবেন প্লিজ।